আচ্ছা, আমরা মধ্যবিত্ত যারা রয়েছি তারা বেশিরভাগ মানুষ স্মার্টফোন পছন্দ করি 15 থেকে 20,000 রুপির মধ্যে। বাংলাদেশে একটু বেটারভাবে বললে সেটা 25 থেকে 28,000 টাকার মধ্যে। তো সেক্ষেত্রে আজকে আমরা এই মাসের বেস্ট 5 স্মার্টফোনকে নিয়ে কথা বলবো, যেগুলো 15 থেকে 20,000 রুপি বা বাংলাদেশে 25-26,000 টাকার মধ্যে বেস্ট ভ্যালু ফর মানি আপনাকে অফার করছে। আর তার সঙ্গে সঙ্গে আরও একটা লিস্ট আপনাদের বলবো ওই প্রাইস পয়েন্টে কোন স্মার্টফোনগুলো থেকে আপনাদের অ্যাভয়েড করা উচিত। তবে একটা জিনিস কখনোই অ্যাভয়েড করবেন না, সেটা হচ্ছে ওই সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ইম্পর্টেন্ট আপডেটগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে দিতে পারি। আর ভিডিও ভালো লাগলে অবভিয়াসলি বস লাইক করতে হবে, কারণ এই ভিডিওগুলো অন্য মানুষের কাছেও পৌঁছে যাওয়ার দরকার রয়েছে। তাহলে আমরা প্রথমেই শুরু করব বেস্ট ফোনগুলোকে দিয়ে। 5 নম্বরে যে স্মার্টফোনটার কথা বলবো সেটা 20,000 রুপির থেকে সামান্য একটু দাম বেশি, যদিও অফারে 20,000 রুপির নিচেই পাওয়া যায়। এমনিতে নর্মালি দাম 22,000 রুপি, বাংলাদেশে 26 বা 28,000 টাকায় পাওয়া যায়। মোটোরোলা এজ 50 ফিউশন। আর এই স্মার্টফোনে 144 হার্জের একটা কার্ভ পিওলেড ডিসপ্লে রয়েছে, তার সঙ্গে সঙ্গে পেছনের ব্যাক প্যানেলে ভেগান লেদার ফিনিশ যথেষ্ট প্রিমিয়াম দেখতে লাগছে। আর ফোনটা যথেষ্ট হালকা পাতলা প্রিমিয়াম ডিজাইনের সাথে আসছে। তার উপরে IP68 রেটিং রয়েছে এই প্রাইস পয়েন্টে, যেটা মোটোরোলা ছাড়া আর কেউ অফার করতে পারছে না। তার থেকেও বড় কথা, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 এর মতো একদম অপটিমাইজ একটা চিপসেট রয়েছে। 5000 mAh ব্যাটারি, 68 ওয়াটের ফাস্ট চার্জার, আর 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যথেষ্ট স্টেবল আউটপুট প্রোভাইড করছে। সো এই প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটাকে রেকমেন্ড করা ছাড়া কোনো উপায় নেই। আর এই ফোনটার ফুল রিভিউ অলরেডি আমাদের পরিবারে আছে, আই বাটনের লিঙ্ক থাকলেও একবার পারলে দেখে নেবেন। 4 নম্বরে যে স্মার্টফোনটার কথা বলবো সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M35। 20,000 রুপির প্রাইস রেঞ্জে যারা আপনারা স্যামসাংয়েরই ফোন কিনবেন বলে বসে রয়েছেন, তাদের এই ফোনটা ছাড়া কোনো উপায় নেই। আর এই ফোনটা বেছে নেওয়ার কয়েকটা কারণ রয়েছে। প্রথমত, এখানে 6000 mAh ব্যাটারি রয়েছে, 25 ওয়াটের চার্জার। যদিও বক্সে কোনো রকম চার্জার নেই, এটা মেনে নিতে হবে। কিন্তু হ্যাঁ, এই ফোনটার যে 6.7 ইঞ্চির ডিসপ্লে, সেখানে 120 হার্জের রিফ্রেশ রেট, যথেষ্ট ভালো ডিসপ্লে দেওয়া আছে। তবে ফোনটা কিন্তু একেবারে হালকা পাতলা নয়, যথেষ্ট সলিড ফিল দিচ্ছে। যেহেতু 6000 mAh ব্যাটারি, ফোনটা কিন্তু যথেষ্ট ভারী রয়েছে। এছাড়াও 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে, 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 4K ভিডিও আপনি শ্যুট করতে পারবেন, এমনকি ইউটিউবে 4K ভিডিও আপনি এনজয় করতে পারবেন। ওভারঅল এই স্মার্টফোনটাও যথেষ্ট স্টেবল একটা স্মার্টফোন। তারপরে স্যামসাংয়ের One UI অপটিমাইজেশন রয়েছে। স্যামসাং লাভাররা যারা বেশি দিন পর্যন্ত আপডেট চাইছেন, এক্সিনোসের 1380 চিপসেট দিয়ে এই স্মার্টফোনটাকে আপনারা কনসিডার করতে পারেন। 3 নম্বরে যে স্মার্টফোনটার কথা বলবো, আপনারা যারা ফাঙ্কি লুক স্মার্টফোন পছন্দ করেন তাদের জন্য CMA Phone 1 রয়েছে। আর এই ফোনটা পারফরমেন্সও যথেষ্ট স্টেবল। আপনি যদি ওই ডিজাইন বা ব্যাক প্যানেলের পার্টটা ছেড়ে দেন, তাহলে এই ফোনটা যথেষ্ট স্টেবল পারফরমেন্স আর ক্লিয়ার একটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স প্রোভাইড করতে পারে। মিডিয়াটেকের Dimensity 7300 চিপসেট, ওভারঅল গেমিং বলুন, টেলি পারফরমেন্স যথেষ্ট স্মুথলি হ্যান্ডেল করে দিচ্ছে। 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার। যদিও এটারও বক্সে কোনো রকম চার্জার নেই, আপনাকে চার্জার কিনতে হবে। উপরন্তু অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যথেষ্ট স্মার্টফোনটাকে পারফেক্ট বানিয়েছে। আর এই ফোনটার দাম 18,000 রুপি, অফারে আপনি 16,000 রুপিতেও কিনতে পারবেন, বাংলাদেশে 22 বা 24,000 টাকা দাম। আর এই ফোনটায় 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, কোনো রকম আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই। তবে হ্যাঁ, যারা ফাঙ্কি স্মার্টফোন পছন্দ করেন তারা এই স্মার্টফোনটাকে নিতে পারেন। 2 নম্বরে এই স্মার্টফোনটাকে রেকমেন্ড করা ছাড়া উপায় নেই, সেটা হচ্ছে মোটোরোলা G85। কারণ এই স্মার্টফোনটা আমার মনে হয় যে 20,000 রুপির নিচে সব থেকে প্রিমিয়াম দেখতে একটা স্মার্টফোন। মোটোরোলার ভেগান লেদার ডিজাইন রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে যে ফোনটা দেওয়া হয়েছে সেটা খুবই স্লিম এবং তার উপরে কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে, 120 হার্জ পিওলেড প্যানেল, 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার। আর এর সঙ্গে 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে হ্যাঁ, এই ফোনটায় শুধুমাত্র 4K আপনি ইউটিউবে ভিডিও চালাতে পারবেন না। অলরেডি এই সমস্ত ফোনের রিভিউ কিন্তু আমরা করেছি, আই বাটনের লিঙ্ক আছে, একবার পারলে দেখে নেন। এবারে 1 নম্বরে যে স্মার্টফোনটার কথা বলবো সেটা হচ্ছে Realme P1 Pro। কারণ এই স্মার্টফোনটা 19,000 রুপির প্রাইস সেগমেন্টে, অফার পিরিয়ডে এটা 17,000-এও কোনো সময় পাওয়া যায়। আপনাকে 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে অফার করছে, তার সঙ্গে সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 যথেষ্ট ভালো পারফর্ম করতে পারে। এই প্রাইস রেঞ্জের অনুপাতে আপনি টুকটাক বেশ ডেলি অ্যাপ্লিকেশনগুলো ইউজ যেমন করতে পারবেন, বিভিন্ন ধরনের গেমিংও আপনি করতে পারবেন। তবে হ্যাঁ, গেমিং সেন্ট্রিক স্মার্টফোনের জন্য আরেকটা স্মার্টফোনকে রেকমেন্ড করছি এর পরের স্টেপে। কিন্তু তার আগে বলে দিই, এই স্মার্টফোনটায় 5000 mAh ব্যাটারি রয়েছে, 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ওভারঅল আপনারা এই স্মার্টফোনটাকেও কনসিডার করতে পারেন। তবে হ্যাঁ, রিয়েলমি UI আগের থেকে অনেক নোংরা হয়ে গেছে, বিভিন্ন ধরনের
প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন রয়েছে, হট অ্যাপ্লিকেশন, হট গেমস, এই সমস্ত সাপোর্ট রয়েছে। কিন্তু আপনারা যারা এই সমস্ত ঝক্কি নিতে চাইছেন না, একদম স্টক অ্যান্ড্রয়েড ইউআই চাইছেন, তাদের জন্য মোটোরোলা ফিচারও দেবে, আবার স্টক অ্যান্ড্রয়েডের আপনার এক্সপিরিয়েন্সও দেবে। মোটোরোলা স্মার্টফোন নিতে পারেন। বললাম না, এরপর স্টেপে আরেকটা স্মার্টফোনের নাম বলবো। এটার জন্য কোনো রকম র্যাঙ্কিংয়ের দরকার হবে না, সেটা হচ্ছে ইনফিনিক্স GT20 Pro। আর এই স্মার্টফোনটা শুধুমাত্র গেমিং সেন্ট্রিক স্মার্টফোন যারা খুঁজছেন 20,000 রুপির প্রাইস সেগমেন্টে, তাদের জন্য একদম হাতের স্বর্গ। এর থেকে বেটার গেমিং এক্সপিরিয়েন্স আপনাকে কেউ দিতে পারবে না। প্রায় 1 মিলিয়নের আশেপাশে স্কোর দিচ্ছে পারফরমেন্সের দিক থেকে, তো বুঝতেই পারছেন কতটা পাওয়ারফুল ডিভাইস। এছাড়াও বেশ ফাঙ্কি লুক প্রোভাইড করছে, পেছনের দিকে LED বিভিন্ন স্ট্রিপ রয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। নোটিফিকেশন প্যানেলকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। সো ওভারঅল ইনফিনিক্স GT20 Pro আপনাদের জন্য বেটার অপশান যদি আপনি শুধুমাত্র গেমিং সেন্ট্রিক একটা স্মার্টফোন খোঁজেন। শুধুমাত্র তাই নয়, ইনফিনিক্স GT20 Pro এর ক্যামেরাও যথেষ্ট কিন্তু স্টেবল পারফর্ম করছে। সো আপনারা চাইলে ওভারঅল রিভিউ আই বাটনের লিঙ্ক আছে, একবার দেখে নিতে পারেন। বেশিরভাগ ফোনেরই কভার করার আমরা চেষ্টা করেছি, কিন্তু এবারে সবশেষে সেই সমস্ত স্মার্টফোনগুলোকে নিয়ে কথা বলবো যে স্মার্টফোনগুলো এই বাজারে দাঁড়িয়ে একেবারেই কেনা উচিত নয়। প্রথমেই বলবো টেকনো ক্যামন 30 Pro। 20,000 রুপি প্রাইস সেগমেন্টে টেলিফটো সেন্সার দেবে বলে আপনাকে অফার করছে, কিন্তু সেই টেলিফটো সেন্সারের যে আউটপুট সেটা কিন্তু অতটা ভালো নয়। বেশিরভাগ ক্ষেত্রে ফটোর যে শার্পনেস সেটা নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং টেকনো স্মার্টফোন 20,000 রুপির আশেপাশে কেনা দরকার নেই। 10,000 রুপি বা 12,000 রুপিতে হায়েস্ট টেকনো স্মার্টফোন ঠিক আছে। ওভারঅল সফটওয়্যার এক্সপিরিয়েন্সও যথেষ্ট খারাপ। এছাড়াও রিয়েলমি নার্জো 70 Pro, এই ফোনটাও কিন্তু আজকের দিনে নেওয়ার কোনো মানে হয় না, কারণ ওই ফোনটারই স্পেক্সকে অনেকটা কপি করে রিয়েলমি P1 Pro এসছে, উপরন্তু সেখানে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। তো রিয়েলমি নার্জো 70 Pro আজকের দিনে নেওয়া উচিত নয়। এছাড়াও এই প্রাইস পয়েন্টে আরও একটা পপুলার স্মার্টফোন রয়েছে, OnePlus Nord CE4 Lite। এই স্মার্টফোনটার সঙ্গে অলরেডি আমরা মোটোরোলা G85 ফোনটা কম্পেয়ার করেছি, তো কোনটা বেটার ফোন আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমি বলবো ফাস্ট চার্জিংয়ের ব্যাপারটা যদি আপনার অতটা ম্যাটার না করে, তাহলে Nord CE4 Lite থেকে G85 কিন্তু আপনাকে বেটার ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। আর তাছাড়া এই প্রাইস রেঞ্জের আশেপাশে স্যামসাংয়ের A15 5G ফোনটা অ্যাভেলেবেল। আমি বলবো এই ফোনটার দরকার নেই, আপনি স্যামসাংয়ের M35 ফোনটা কিনুন। সমস্ত স্পেসিফিকেশান, এমনকি যে সফটওয়্যার এক্সপিরিয়েন্স অনেকটা A সিরিজের মতোই দেবে। নক সিকিউরিটি ফুল সাপোর্ট রয়েছে। সুতরাং একদম কম বাজেটে A সিরিজের স্মার্টফোন কিন্তু আপনার জন্য অতটা ভ্যালু ফর মানি নাও হতে পারে। তবে হ্যাঁ, ভ্যালু ফর মানি বাটনটা কিন্তু ওই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবেন। এই ধরনের ইম্পর্টেন্ট টিপস সবার আগে যাওয়ার জন্য টাকা পয়সা কিছু বেঁচে যাবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আর চাইলে ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন যারা স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।